জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি আমার দাদার রিসেপশনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। সবটা তো শেয়ার করা সম্ভব না, তবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমরা সন্ধেবেলা না, অ্যাকচুয়ালি রাত্রেবেলা রেডি হয়ে চলে এসেছি দাদা রিসেপশন হলে, যেখানে আজকে রিসেপশনটা হবে। আর ঢোকা মাত্রই তো তোমরা দেখলে যে খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল, এন্ট্রান্স থেকে শুরু করে। আর এই যে দাদা বৌদি বসে আছে ভেতরে, তো সোজা চলে এসেছিলাম দাদা বৌদির কাছে। তো এখানে এসে দাদা বৌদির সাথে দেখা টাকা করে আবার আমরা বেরিয়ে গেছিলাম তো বাইরে, কারণ বাইরে প্রচুর স্টার্টার ছিল। তো সেগুলোই ভাবলাম যে একটু খাই আর ঘুরে ঘুরে দেখি। তো এসে দেখি অলরেডি আমার মা বৌদিরা সব খাওয়া শুরু করে দিয়েছে। তো এই যে দেখো মা বৌদি দিদি সবাই এখানে স্টার্টার খাচ্ছে, গল্প করছে। তো আমিও এখানে চলে এলাম। আসলে বিয়ে বাড়িতে আমরাই বোধহয় একদম ফার্স্টে চলে এসেছি, আগের দিনের মতন। বিয়ে বাড়িতেও আমরা একদম ফার্স্টে গেছিলাম, আর এই রিসেপশনের দিনেও আমরা রেডি হয়ে একদম ফার্স্ট চলে এসেছি। তবে হ্যাঁ, আমাদের সাথে যেসব ছেলেরা ছিল, মানে আমার হাজবেন্ড দাদারা সব, তো কেউ ওরা এখনও পৌঁছায়নি, আমরাই আগে এসেছিলাম। আর আগে আসার একটা ভালো জিনিস হলো অনেক বেশি ফটো ভিডিও এগুলো করা যায়, যেহেতু ফাঁকা থাকে গোটা বিয়ে বাড়িটা। তো আমিও সেটাই করে নিচ্ছিলাম। আর এই হলো আমার আজকের দাদার রিসেপশনের ফাইনাল লুক। আমি আজকে একটা খুব সুন্দর স্কাই ব্লু কালারের শাড়ি পরেছিলাম, আর যেটা কোইন্সিডেন্টলি এই যে বিয়ের ডেকোরেশনটার সাথে কালার কম্বিনেশনের সাথে একদম ম্যাচ করে গেছিলো আমার শাড়ির কালারটা। তোমরা দেখে বুঝতেই পারবে যে এন্ট্রেন্স গেটটা করা হয়েছিল রিসেপশনের। তো এখানে যে ফুলগুলো ছিল এই ফ্লাওয়ার কম্বিনেশনের সাথে আমার শাড়ির কালার কম্বিনেশন খানিকটা হলেও ম্যাচ করে গেছিলো, তার জন্য খুব ভালো ছবি এসেছিলো। যদিও খুব বেশি ছবি তুলিনি এখানে, যাই হোক এখানে বসে খানিকক্ষণ ছবি ভিডিও সব করে নিয়েছিলাম। আর এই যে হাতে আমার যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের সময় আমি কিনেছিলাম। আর বিয়ের পর এই যে ফার্স্ট টাইম আমি ব্যাগটা ক্যারি করলাম। আর এই হলো আমার হাজবেন্ড, অলরেডি রেডি হয়ে চলে এসছে, যদিও আমরা একসাথে আসিনি, সব ছেলেরা আলাদা এসেছিল। আর এটা হলো আমার ভাই, ভাইকেও খুব হ্যান্ডসাম লাগছে আজকে। তো ভাইয়ের সাথেও এখানে ছবি তুলে নিয়েছিলাম। তো এখানে বেশ ভালো ভালো ছবি হচ্ছিল, আর ভেতরে তো অনেক লোকজন। তো এখানে ছবি তুলতে তুলতে হঠাৎ মেজো মামা চলে আসে। আর এই হলো আমার মেজো মামা, একজন রিটায়ার্ড ইনকাম ট্যাক্স অফিসার, যার ছেলের আজকে রিসেপশন। তো যাই হোক মামার সাথে ছবি তুলে নিলাম। মামাকে ক্যামেরা বন্দি করা খুব অসম্ভব ব্যাপার যদিও। তো এখানে আমি আমার বরকে বলেছিলাম যে বেশ কিছু ছবি তুলে দাও, তো তুলে দিয়েছিল আমার। আর ভাইকে বলেছিলাম যে আমাদের দুজনের ছবি তুলে দিতে। তো এইভাবেই আমরা বেশ সুন্দর সুন্দর কিছু ছবি এখানে তুলেছিলাম বলেই এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই মুহূর্তগুলো। নর্মালি আমাদের এইভাবে ছবি তোলা হয়ই না, একসাথে খুব কমই আছে আমাদের ছবি। তো বেশ ভালোই লাগছিল। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। আর এরপর চলে গেছিলাম ভেতরে। তো ভেতরে ঢুকেই যেটা দেখলাম যে বৌদি তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ছবি তুলছে। তো সেটা দেখে আমরাও ভাবলাম যে বৌদির সাথে একটু ছবি তুলি। তো বৌদি একটু ব্যস্ত ছিল, সেই ফাঁকে দেখো এই যে আমরা বৌদির জায়গায় বসে বেশ ভালো ভালো কিছু ছবিও তুলে নিলাম এই ফাঁকে। তো তারপর এই যে আবার দাদা বৌদি চলে আসলো। তো দেখো এই যে হলো দাদা বৌদির ফাইনাল লুক। দাদা বৌদিকে ভীষণ সুন্দর লাগছিল, আর বৌদিকে তো এমনিই খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে হলো আমার মাকে বললাম চলো তোমাকে একটা ছবি তুলে দিই। আর শুধু মা কেন, মায়ের পাশে মেজো মামিও ছিল, তাই মেজো মামি মেজো মামির বোন সবাইকে ছবি তুলে দিয়েছিলাম। তারপর এই যে আমরা বসে বসে ওই স্টার্টার খাচ্ছিলাম, গল্প করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, সেলফি তুলছিলাম সবাই মিলে, খুব মজা হচ্ছিল।
আর এই সময় হঠাৎ করে শুনলাম যে বাইরে খুব হইচই। তো বাইরে আসতেই দেখি এখানে প্রচুর দমে নাচ শুরু হয়ে গেছে, সবাই মিলে এখানে নাকি ড্যান্স করছে। তো সেটাই দেখতে চলে এলাম, তোমরাও দেখো, খুব ভালো লাগবে। দাদা বৌদির ফ্রেন্ডসরা যারা আমেরিকা থেকে এসছিল, তো তারা সবাই দেখো ড্যান্স করতে শুরু করে দিয়েছে। এই হেভি লেহেঙ্গা পরেও ড্যান্স করছিল, খুব সুন্দর, সেটাই আমরা বলছিলাম আর ড্যান্স দেখছিলাম। তো তোমরা দেখো। সবাইকে ড্যান্স করতে দেখে তিতলি মানে আমার বোন বলল যে চলো বেবি দিদি আমরাও ড্যান্স করি। কিন্তু আমার ফার্স্ট টাইম তো খুব লজ্জা লাগছিলো, বাট তাও দেখলাম সবাই করছে, আমরাও করলাম। তো দেখো আমরাও বেশ ফাটিয়ে ড্যান্স করেছি ওদের সাথে।
ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে এরকম ড্যান্স আমি দেখলাম। আর আমি ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে আমি নিজে এরকম ড্যান্স করলাম। তোমরা তো দেখতেই পেলে যে আমাদের আমেরিকান বৌদি ছাড়াও বাকি সবাই একদম ফাটিয়ে ড্যান্স করলো। তো তারপর আমরা চলে এসেছিলাম ভেতরে। তো ভেতরে সবাই ছবি তুলছিল। তো এই হলো আমাদের পুরো পরিবার। আর এখানে আমরা ফুল ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল। এখানে পুরো ফ্যামিলি আছে, মেজো মামা, মেজো মামি, আমার মা, ছোট মামা, আমার বড় মামার 2 ছেলে, বৌমা, তার মেয়ে, তার ছেলে, এখানে আমার দাদারা, ভাই, আমার হাজবেন্ড, এখানে সবাই আছে। আর তারপরে দেখো এই যে মাঝখানে আমার ছোট মামি সহ আমরা সবাই এখানে সব সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। আর তারপরেই বললাম যে অনেকটা রাত হয়ে গেছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো। এরা তো নাচ থামানোর কোনো নামই নিচ্ছিল না। বাট যাই হোক, সবাইকে জোর করে নিয়ে খেতে এলাম। আর এই যে খেতে বসে পড়েছি। ফার্স্টে আমার ফেভারেট ফিশ ফ্রাই দিয়ে শুরু করলাম। আর তারপরে চলে এলো বেবি নান, তার সাথে চানা মশলা। বাট ফার্স্টে আমি ভেবেছিলাম এটা বোধহয় মশালা কুলচা। যাই হোক, এটা বেবি নান ছিল। বাট আমি আমার বরের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি নানটা। তো খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট করে সবার সাথে একটু গল্পগুজব করে চলে গেছিলাম বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। বিয়েবাড়ির মাটনটা তো আমরা কেউই সেরকম খেতে পারিনি, কেন কি একদম ঝাল ছিল না। বাট আজকে রিসেপশনের মাটনটা বেশ ভালো ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছিল। আর এরপর শেষ পাতে যা থাকে নর্মালি চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম। বসার পর তারপর বাড়ি চলে গেছিলাম। তো অনেকটা লেটও হয়ে গেছিলো। তো এই ছিল আজকে আমার দাদার রিসেপশনের কিছু মুহূর্ত, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি খুব ভালো লেগেছে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন টাটা।